সচিমা নিমাইকে কোলে পেয়ে আমার নিমাইকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে কাঁদছে। ওই কাঁদতে কাঁদতে হঠাৎ সচিরানীর ওই নিমাইয়ের দিকে লক্ষ্য করছে, একই রে, এই নিমাই, নিমাই, এই গদাধর, এই আমার নিমাইয়ের সোনার অঙ্গে কে ধুলো দিয়েছে? যে অঙ্গে তুলসী চন্দন দিতে ভয় হয়, সেই অঙ্গে কে ধুলা দিয়েছে? ধুলায়ে ধূসর অঙ্গ গদ গদ ভাই, 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 যেতে দেব না আমার বিশ্বম্বরে হরি নামে। এই তোরা আমার নিমাইকে ধুলো মাখিয়েছিস, নিষ্ঠুর কোথাকার। তখন গদাধর বলছে, মা, আমরা কেউ তোমার নিমাইকে ধুলা মাখাই। তাহলে আমার নিমাইয়ের অঙ্গে ধুলা কেন? বলে, ধুলা আপনি মেখেছে, আপনি মেখেছে, আপনি মেখেছে, আপনি মেখেছে, হরি নামে বিশ্বম্বরে আপনি মেখেছে। অগয় ববি বিশ্বম্বরে আপনি মেখেছে। আমরা কেউ ধুলা মাখাইনি মা, তোমার নিমাই একাই ধুলা মেখেছে। কেন? ও মায়েরা, শাস্ত্রে বলছে, মহাপ্রভু প্রতিজ্ঞা করেছিল, রাধে, আমি কলিকালে আনন্দে কাঁদতে চাই। রাধারানীকে বলেছিল, মানে একবার ওই কৃষ্ণচন্দ্র কতগুলো বিয়ে করেছিল জানেন? ধুলাটা কেন মাগলো এসে? কৃষ্ণচন্দ্র দাপর যুগে বিয়ে করেছিল 16,108 জন রমণীকে। এটা কি সত্য? না, শাস্ত্র প্রমাণ আছে ভগবান বিয়ে করেছিল 8 জনকে, আর 16,108 জন এগুলো একটা একটা মহিষী, এদেরকে নরকাসুর তুলে নিয়ে চলে গিয়েছিল বাবা। ওই আমার ভগবান উদ্ধার করে তাদেরকে রেখেছিল। এদের একটা পূর্ব জন্মের বর ছিল, যে ভগবান তোমাকে প্রতিরূপে পেতে চাই। কবে? ও মায়েরা, যখন রামচন্দ্র সীতা হারিয়ে ফেললো, এই 16,100 রমণী কারা? কেন ভগবানকে স্বামী রূপে পেল? যখন রামচন্দ্র সীতা নিয়ে গেল বনবাসে, ওখান থেকে রাবণ যখন হরণ করে নিয়ে চলে গেল, এবার রাম তো সীতা সীতা করে পাগল হয়ে গেল, বানর কুলকে সাহায্য নিল, নিয়ে সীতা উদ্ধারের জন্য চলে গেল। কিন্তু মায়েরা, যখন সীতা উদ্ধারের জন্য চলে গেল, তখন ওই বিভীষণ চলে এলো কার দলে? রামের দলে। এখন যুদ্ধ তো চলছে, যুদ্ধ চলছে। এখন রাবণের সঙ্গে যখন যুদ্ধ চলছে, রাবণের সঙ্গে পেরে উঠছে না রাম যুদ্ধ করে, দুজনের সমান সমান যুদ্ধ চলছে। এখন হঠাৎ মাত্র রাবণ কি করে জানে? রাক্ষসী মায়া দ্বারা আছে, রাক্ষসী মায়া দ্বারা রাবণ একটা মায়া সীতা তৈরি করেছে, করে দূর থেকে বলছে, হে রাম, তুমি যে সীতাকে পাওয়ার জন্য আমার সাথে এত যুদ্ধ করছো, এই দেখো তোমার এই সীতাকে তরবারি দ্বারা আমি দ্বিখণ্ডিত করে দিলাম। ও মায়েরা, যে সীতাকে পাওয়ার জন্য তুমি আমার সঙ্গে এত যুদ্ধ করছো, তোমার সীতাকে আমরা দ্বিখণ্ডিত করে দিলাম অস্ত্রের দ্বারা। যেই অস্ত্র মেরেছে, অমনি ঝরঝর করে রক্ত ঝরছে। রক্ত যখন ঝরছে, রামচন্দ্র ধনুর্বাণ ফেলে দিয়ে ওই জঙ্গলে বসে গেল। হরি বল, হরি বল, হরি বল। ওই ধনুর্বাণটা মাটিতে গেড়ে দিয়ে বসে গেল।
বিভীষণ বলছে কি হলো প্রভু, তুমি যুদ্ধ করবে না? তখন রাম বলছে, বিভীষণ, যে সীতার জন্য এত মারামারি, যে সীতার জন্য এত কাটাকাটি, যে সীতার জন্য সেতু বন্ধন হলো, সেই সীতাকে তো রাবণ মেরেই দিল। তখন বিভীষণ বলছে, প্রভু, সীতাকে কখন রাবণ মারতে পারে না। কেন? বলছো যাকে মেরেছে ওটা হলো রাক্ষসী মায়া। কি বলছো? বলছে, হ্যাঁ প্রভু, আমিও তো রাক্ষস কুলে ছিলাম, আমি তো রাবণের ভাই, আমি জানি ওটা রাক্ষসী মায়া। রাম বিশ্বাস করছেন, বলছে, না না বিভীষণ, এটা হতে পারে না, আমার মনে হয় আমার সীতাকে রাবণ মেরেই দিয়েছে, আমি আর যুদ্ধ করব না। তখন বিভীষণ বলেছিল, প্রভু তুমি যদি না বিশ্বাস করো, তুমি যদি আমাকে বলো, আমিও ওই রকম সীতা তৈরি করে দেখাতে পারি। রাম বলেছিল, তুমি পারবে? বলতে, হ্যাঁ, তবে যজ্ঞের আয়োজন করতে হবে। সঙ্গে সঙ্গে যজ্ঞের আয়োজন হলো। হনুমানকে বললো জঙ্গল দিয়ে কাঠ বয়ে নিয়ে আসলো। আমার বিভীষণ মায়া দ্বারা যতবার সীতা আহুতি করলো, ততবার একটা করে সীতা তৈরি হল। এই সীতা তৈরি হতে হতে 16,100 রমণী তৈরি হয়ে গেল। তখন রাম বিশ্বাস করল। এবার সেই রমণীগুলো বলেছিল, হে প্রভু রাম, তুমি তো আমাদেরকে তৈরি করেছো সীতা রূপে, তাহলে তুমি রাম, আমরা সীতা, তোমাকে আমরা স্বামী রূপে পেতে চাই। তখন রাম বলেছিল, শোনো রমণীগণ, এই যুগে সম্ভব নয়, কারণ আমি এখন রাক্ষস কুলকে উদ্ধার করব, সীতাকে উদ্ধার করব। আগত দাপর যুগে আমি কৃষ্ণ হব, আর তোমরা ওই জন্মগ্রহণ করবে মথুরায়, তোমাদেরকে নরকাসুর তুলে নিয়ে চলে যাবে, আমি তোমাদের এক একটাকে উদ্ধার করব, আর তোমাদেরকে স্ত্রী রূপে বরণ করে নেব। নিতাই গৌর হরিব হরিব। এই হলো 16,100। আর 8 জন রমণীকে ভগবান বিয়ে করেছে। তো একদিন ভগবান কেন কাঁদলো, কেন ধুলা মাগলো, গৌর হরি শুন। একদিন ভগবান ওই বিছানায় শয়ন করে আছে, আর সত্যভামা আর রুক্মিণী, একজন পদ সেবা করছে, একজন শির সেবা করছে। শির মানে মাথা। এখন সেবা করতে করতে দুজন অধর নয়নে কাঁদছে। ভগবান ওই নিদ্রাতে থাকতে থাকতে হঠাৎ বলছে, সত্যভামা ও রুক্মিণী, তোমরা কাঁদছো কেন? বলছে, প্রভু, এই কিসের দুঃখ তোমাদের? আরে আমি হলাম 56 কোটি যদু বংশের মালিক, আমার বিরাট রাজত্ব, তোমরা তার রাজ মহিষী, আবার আমার শ্রেষ্ঠ পত্নী তোমরা, তোমাদেরকে কত ভালোবাসি, তোমরা কিসের দুঃখ? ও মায়েরা, মানুষ কাঁদে কখন মা? রোগে কাঁদে, শোকে কাঁদে, দুঃখে কাঁদে, জ্বালায় কাঁদে, যন্ত্রণায় কাঁদে, কিন্তু তোমরা কাঁদছো কেন? সত্যভামা রুক্মিণী বলছে, প্রভু, আমরা তো কেউ দুঃখে কাঁদছি না, আমরা আনন্দে কাঁদছি। এই ভগবানের ইচ্ছা জাগলো, ও সত্যভামা, ও রুক্মিণী, আনন্দে কাঁদা যায়? সত্যভামা রুক্মিণী বলছে, প্রভু, হ্যাঁ, আনন্দে কাঁদা যায়। কি করলে কাঁদবো বলো? বলছে, আমরা বলতে পারবো না। তাহলে তোমরা কাঁদছো? বলছে সত্যভামা। তখন রুক্মিণী বলছে, প্রভু, আমরা তো তোমার চরণ সেবা করছি, তুমি তো ভগবান, তুমি বুঝতে পারবে না, তোমাকে বোঝাতে পারবো না যে ভগবানের চরণ সেবায় ভক্তদের কি আনন্দ হয়। তাহলে সত্যভামা কে বলতে পারবে? বলছো, প্রভু, ওই আমরা বলতে পারবো না, তুমি এক কাজ করো, ডাকো একজনকে। বলছি, কে? বলছে, যিনি দিনরাত তোমার নাম দিয়ে বেড়ায়। কিন্তু একজন বেহালা নিয়ে কি নাম দিয়ে বেড়ায়, কি নাম? নারদ কিন্তু নাম ছাড়া থাকতে পারে না, তাই না? তাহলে নারদকে ডাকো। ও মায়েরা, নারদকে ডাকতে লাগেনি, সঙ্গে সঙ্গে নারদ ওই বেহালা বাজিয়ে বাজিয়ে আসছে, হরে মুরারে মধুকৈট বহনে গোপাল গোবিন্দ মুকুন্দ সোরে। উলুধ্বনি হরি হরি হরি। হরে মুরারে মধুকৈট বহনে গোপাল গোবিন্দ মুকুন্দ সোরে। উলুধ্বনি। হরে মুরারে মধুকৈট বহনে গোপাল গোবিন্দ মুকুন্দ সোরে। হরে মুরারে মধুকৈট বহনে গোপাল গোবিন্দ মুকুন্দ সোরে।
নারায়ণ পরা খরা, নারায়ণ পরা বেদা, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরা গতি। হরে মুরারে উলুধ্বনি হরি হরি বল। মধুকৈটভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন, কংসারে পাবন কংসারে হারে। হরে মুরারে হরি হরি বল। মধুকৈটভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। যোগেশ নারায়ণ কৃষ্ণ শ্রী বিষ্ণু, নিরাশ্রয় মান জগদীশ্বরাক্ষ। হরে মুরারে মধুকৈটভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে উলুধ্বনি হরি হরি বল। রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম 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 হরে হরে। নারায়ণ নারায়ণ নারায়ণ। ও নারদ, এখানে সেখানে এসো বাবা। কি হয়েছে প্রভু? ও নারদ, তুমি যে দিনরাত হরিনাম গিয়ে বেড়াও, তোমার কাছে একটা প্রশ্ন আছে। কি প্রভু? ও নারদ, তুমি বলতে পারবে কি করলে আমি আনন্দে কাঁদতে পারবো? নারদ বলছে, না প্রভু আমি পারবো না। তুমি যে নাম করো, বলছে প্রভু আমি তোমার নাম গাইতে গাইতে আমি ত্রিভুবন ঘুরে বেড়াই, আবার তোমার নাম গাইতে গাইতে ধেই ধেই করে নাচি, আবার তোমার নাম গাইতে গাইতে কখন যে হাউ হাউ করে কাঁদি আমি জানি না। তাহলে পারবে কে? বলছে হিন্দুদের মূল ধর্মগ্রন্থ বেদ, চারজনকে ডাকলো, ঋক সাম যজু অথর্ব, চারটে বেদ বললো প্রভু আমি পারবো না। নব ব্যাকরণকে কাঁদবে, আমি প্রসেস বলে দেব, তবে প্রভু আমার কথাটা মেনে নিতে হবে। কি কথা? বলছে প্রভু আমার কথা যদি মেনে নাও তুমি আনন্দে কাঁদতে পারবে। কি কথা? বলছে প্রভু তোমার এই উপরে থাকলে হবে না, ভগবান থেকে। ও মায়েরা ভাগবত কি বলছে শোনো, আনন্দে কাঁদা যাবে, তবে ভগবান সেজে গোলক বৃন্দাবনে বসে থাকলে হবে না। কি করবো না? ও প্রভু তোমার ওই গোলক বৃন্দাবন পরিত্যাগ করে ওই ভুলক থেকে তোমার একেবারে এই গোলক থেকে তোমার ভুলকে নেমে আসতে হবে। গোলক বৃন্দাবন ত্যাগ করে তোমাকে ভুলকে নেমে আসতে হবে। শুধু নেমে আসলে হবে না, তোমাকে মানুষ হতে হবে, মানুষ, মনুষ্য আকার ধারণ করতে হবে। বলছে নারদ মনুষ্য আকার ধারণ করার পরে কি করব? বলছে ভাগবত বলছো প্রভু তোমাকে শুধু মানুষ হলে হবে না, তোমাকে ভক্ত হতে হবে, ভক্ত। ও মায়েরা ভক্ত হতে গেলে কি লাগে? কি গো, ভক্ত হতে গেলে তার কি লাগে? যার ধন আছে তাকে আমরা কি বলি? কি গো বাবা কি বলি? যার ধন আছে তাকে কি বলি? ধনী। যার মান আছে তাকে কি বলি? মানি। যার জ্ঞান আছে তাকে কি বলি? জ্ঞানী। তাহলে ভক্ত আমরা কাকে বলবো? ভাগবত বলছে প্রভু তোমাকে ভক্ত হতে হবে। তাহলে কি থাকলে ভক্ত হওয়া যাবে? শুধু মালাক তিলক ধারণ করলেই ভক্ত হয়ে যাবেন না। ভাগবত বলছে প্রভু শুধু ভক্ত তোমাকে হলে হবে না, তোমার মধ্যে ভক্তি থাকা প্রয়োজন। ও মায়েরা ভক্ত হতে গেলে যেটি লাগে সেটা হলো কি? ভক্তি। নারদ বলে ভাগবত বলছে প্রভু তোমাকে ভক্তি সঞ্চয় করতে হবে। ভগবান বলছে নারদ ভক্তি পাবো কার কাছে? বলছো প্রভু ভক্তি একমাত্র একজনের কাছে আছে, যিনি ওই ভক্তি ব্যাংকের ম্যানেজার। বলছে সে কে? বলছো প্রভু সে কে জানো? সে ম্যানেজারের নাম হলো ওই শ্রীমতী রাধারানী। ভক্তি ব্যাংকের মালিক তিনি, তার কাছে ভক্তি আছে। তখন কৃষ্ণচন্দ্র কি করলো? যেই বলেছে রাধারানী, অমনি ওই ব্রজের ধুলায় গড়াগড়ি দিতে 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 রাধারানীর কাছে চলে গেল। কি বলছে? শ্যামে সরোবরের মোরালিনী, শ্যামবক্ষ বিলাসিনী, সরোবরের মোরালিনী, শ্যামবক্ষ বিলাসিনী, সরোবরের মোরালিনী, শ্যামে সরোবরের মোরালিনী, শ্যামবক্ষ বিলাসিনী, সরোবরের মোরালিনী,
সমবক্ষ বিলাসিনী কৃষ্ণ ভক্তি প্রদায়িনী রাধে রাধে। ওগো কৃষ্ণ ভক্তি প্রদায়িনী রাধে রাধে। ওই না বৃন্দাবন বিলাসিনী রমণী রত্নে মণি অভিসারিণী ধনী বিনোদিনী। বৃন্দাবন বিলাসিনী রমণী মুকুটমণি অভিসারিণী ধনী বিনোদিনী। ওই না বৃন্দাবন বিলাসিনী রমণী রত্নে মণি অভিসারিণী ধনী বিনোদিনী। ওগো বৃন্দাবন বিলাসিনী রমণী মুকুটমণি অভিসারিণী ধনী বিনোদিনী। জয় রাধে 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 উলুধ্বনি হরি 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 বল। জয় রাধে হরি হরি রাধে বল। রাধে রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় জয় রাধে। ছুটে এলো ভগবান কৃষ্ণ রাধা রানীর কাছে। রাধে ও রাধে, কি হয়েছে প্রভু? রাধে তোমার কাছে আমি এসেছি কেন জানো? কেন এলে প্রভু? রাধে তুমি তোমার ভক্তিকে আমায় দাও। তখন রাধারানী বলছে প্রভু তুমি ভক্তি নিয়ে কি করবে? বলছে রাধে আমি ভক্তি নিয়ে ভক্ত হব। আছে আমরা যাকে দেখি তাকে ভাবি ইনি বিরাট বড় ভক্ত। ভক্ত হতে গেলে কি রাগে রাধারানী বলছে শুনো। কৃষ্ণ বলছে রাধে তোমার ভক্তিকে আমার দাও। রাধারানী বলছে প্রভু ভক্তি নিয়ে কি করবে? শুধু মালা থাকলে ভক্ত হওয়া যায় না। মোটা মোটা মালা আর তিলক ঝেড়েছি ভাববেন না আমি ভক্ত। পেমেন্টের সময় বুঝতে পারবেন আমি কি ভক্ত। তো ইরাক করে দিল আমার মহাপ্রভু। মহাপ্রভু বলেছে পৃথিবীতে আর কোনো জাত থাকবে না, কোনো জাত পাত বলে কলিকালে জিনিস থাকবে না। হবে একটাই জাত, তার নাম হলো বৈষ্ণব জাত। নিতাই গৌর হরিব হরিব সবাই বৈষ্ণব হবে। তাই মহাপ্রভু সেই রাধারানীর কথা রাখার জন্য আজকের ধুলাতে গড়াগড়ি দিয়ে আমার গৌরাঙ্গ মায়ের কোলে বসে আছে। মা দেখছে এই গদাধর আমার গৌরের অঙ্গে কে ধুলা দিয়েছে? গদাধর বলছে মা আমরা তো কেউ ধুলা দিইনি, তোমার নিমাই নিজেই ধুলা মেখেছে। ও মায়েরা কেন নিজে ধুলা মাখলো বুঝতে পেরেছেন? রাধারানীর কথাকে রাখার জন্য ভক্তের চরণ ধুলায় গড়াগড়ি দিচ্ছে। ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাই, ধুলায় দূষণ অঙ্গ গদ গদ ভাই। রাধা মোহন পদ রাধা মন পদ রাধা মোহন পদ এ রাধা রাধা মন পদ এ রাধা। আবার এ রাধা মোহন পদ করত হিয়া এ রাধা মন পদ করত হিয়াস করত হিয়া। এতক্ষণ যে পদাবলী আমরা আস্বাদন করলাম গৌরাঙ্গের, এই যে রাধামোহন দাসের পদ আমরা আস্বাদন করলাম। ও গো এ রাধামোহন পদ করত হিয়া রাধা মোহন পদ করত হিয়া। রাধা মোহন পদ করত হিয়া। রাধা মোহন পদ বিদায় গৌর হরি হরি বল। করত হিয়া। রাধা মোহন পদ 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 করত হিয়া। বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি। এবার আমরা যাবো মধুময় শ্রীধাম বৃন্দাবন। নবলক্ষ ধেনু সহ দাদা রাখল নিয়ে আমার গোবিন্দ চলে গেছে কোথায়? শ্রীধাম বৃন্দাবনে গোচরণে। এবার গোবিন্দের ফেরাটা কেমন আমরা দেখবো। গৌরাঙ্গ তো ফিরে এলো,
এবার আমার গোবিন্দ কেমন করে ফিরছে। ও মায়েরা, বৃন্দাবনে গেলে কার নাম নিতে হয়? কার নামে জয় দিতে হয়? বলিয়ে রাধা রানী কি, একটু জোরে বলুন যেন ওই মন্দির পর্যন্ত শোনা যায়। বলিয়ে রাধা রানী কি, বলিয়ে বৃন্দাবন ধাম কি। আজকে শ্রীমৎ ভাগবতের স্তব, আমরা সেই স্তব গাইতে গাইতে মধুময় শ্রীরাম বৃন্দাবনে চলে যাব। সবাই মিলে উলুধ্বনি জয়ধ্বনি করবেন। বন্দে নন্দন ব্রজসিনা পাদরেণুম ভীক্ষ্ম স্বং যাসং হরি কথোতু গীতম প্রণতি ভুবনত্রয়। উলুধ্বনি নিরাই গৌর হরি হরি বল। পুনিতম প্রণতি বন্দে নন্দন ব্রজসিনা পাদরেণুম ভীক্ষ্ম স্বং যাসং হরি কথোতু গীতম প্রণতি ভুবনত্রয়। বন্দে নন্দন ব্রজতি নন্দন পাদরেণুমভিগণশ যাসং হরি কথা পুনিতম প্রণতি ভুবনম বৃন্দাবো গোপীনা রাধা মদন হরি হরি নয়নে ভরি গোপী বল্ল রাধা মদন মোহ। হরি নয়ন ভরি গোপী বল্ল রাধা মদন বৃন্দাবন গোপীনা হরি 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 রাধা মদন বৃন্দাবন। সবাই হাতে হাতে তালি। বৃন্দাবন, সবাই বলুন বৃন্দাবন। বৃন্দাবন 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 মধুর মধুময় শ্রীরাম বৃন্দাবন ধাম কি, মধুময় শ্রীরাম বৃন্দাবন ধাম কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি। বৃন্দাবনং রম্যং যমুনায় প্রদক্ষিণম सूर्धो शरणमयं स्मानं कल्पो विक्ष्व सुशोभनम नाना नाना तत्र गन्धर्वं सुपुरिपुरितं ध्यायं वृन्दावन धाम गोपो गोपी विराजिता श्रीकृष्णेर जतक खेला सर्वोत्तम नरलीला नरबपु ताहारो রাধে রাধে। এলাম কোথায় মায়েরা? মধুময় শ্রীধাম বৃন্দাবন। কি গো বৃন্দাবনে যাবেন? ও মায়েরা বৃন্দাবনে যাবেন? খরচা আমার, শুধু গাড়িতে চেপে বসবেন আপনারা। চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন, সবাই মিলে যাবো মধুময় শ্রীধাম। মনকে বলো, মন একবারে চলে রে আমার মন,
ওই না মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের চল রে আমার মন মধু বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালেরই উলুধ্বনি উলুধ্বনি। চল রে আমার মন ওই না মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। একবার চল রে আমার মন মধু বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালেরই যথা ললিতা বিশাখায়াদি যত সখীগণ মধুরে মধুরে বংশী বাজে, ওই না বৃন্দাবন। চল রে আমার মন জরুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালেরই উলুধ্বনি হরি হরি বল। যথা শ্রীদামে সুদাম দামে বসুদাম, হরি হরি বল। যত সখাগণ মধুরে মধুরে বংশী বাজে, ওই না বৃন্দাবন। একবার চল রে আমার মন মধু বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালেরই যেথা পিতানন্দ মা যশোদা, যত গোপীগণ মধুরে মধুরে বংশী বাজে, ওই না বৃন্দাবন। উলুধ্বনি হরি বল। বৃন্দাবন চল মন বৃন্দাবন, 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 চল মন বৃন্দাবন। बोलिए वृंदावन धाम की, জয়, बोलिए राधा रानी की, জয়, बोलिए भगवान कृष्ण चंद्र की। জয়। अपराधीत वृंदावन धाम, যে বৃন্দাবন ধামে সকালবেলা ভগবান কৃষ্ণ মায়ের দেওয়া ক্ষীর স্বর নবনী সেবা করে গোধন বৎসকে নিয়ে সকালবেলা গোষ্ঠ গোচরণে এসেছে। ভগবান কৃষ্ণ গোষ্ঠী এলেন 12 জন সখাকে নিয়ে, শ্রীরাম সুদাম দাম বসুধাম মধুমঙ্গল আদি 12 জন সখা। ভগবান 24 জন, 12 জন প্রধান সখা আর 12 জন অপ্রধান সখা, 24 জন সখাকে নিয়ে গোষ্ঠী এসেছে। তাহলে 12 জন সখা আমরা সবাই জানি, শ্রীরাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল আদি করে 12 জন। আর 12 জন উপসখাকে হলায়ুধ গরুত্থপ গন্ধর্ব কিঙ্কিনী অংশুমান ভদ্রসেন বসন্ত বিলাসী কলি কপিল কলবিঙ্গ পুণ্ডরী, এই 12 24 জন সখাকে নিয়ে ভগবান আজকের গোষ্ঠ গোচর হয়েছে। ও মায়েরা, ভগবান গোষ্ঠী এসে আজকের খেলা করছে বন্ধুদেরকে নিয়ে।
ভগবান কিসের খেলা খেলছে? সমস্ত সখাদেরকে নিয়ে, সমস্ত সখাদেরকে নিয়ে খেলা করছে আজকের ভগবান কৃষ্ণ। কেমন খেলছে? কেমন খেলছে? খেলত রাম সুন্দর সেন। ভগবান খেলছে কাদের নিয়ে? সখাদের নিয়ে। কেমন খেলা? খেলত রাম সুন্দর শ্যাম। ওদিকে গৌরাঙ্গ মহাপ্রভু যেমন খেলেছিল নামের খেলা, আজকের এই কৃষ্ণ তাই আমাদের সখাদেরকে নিয়ে খেলা করছে। খেলত রাম সুন্দর শ্যাম, মধুর মধুর গতি সুঠাম। 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 খেলত রাম পাচনি কাচনি বেত্র বেনু, পাচনি কাচনি বেত্র বেনু, পাচনি কাচনি বেত্র বেনু, পাচনি কাচনি বেত্র বেনু। হাতে লাঠি নিয়েছে, রাখাল্লা গরু চলায় না। ভগবান কি করছে? পাঁচনি, যে পাঁচনি আমাদের ওই যে হেলো বাড়ি বলি না ওটা, ভগবান সেই বাড়ি নিয়ে ঘুরাচ্ছে আর বলছে পাঁচনি পাঁচনি কাচনি বেত্র বেনু, পাচনি কাচনি বেত্র বেনু। মুরলি খুরলি কানু রে, মুরলি হরি 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 কানু রে, মুরলি খুরলি কানু রে, মুরলি খুরলি কানু রে, গানু রে গানু রে গানু রে গানু রে। খেলত রাম সুন্দর শ্যাম, মধুর মধুর গতি সুঠাম। খেলত রাম সুন্দর শ্যাম, মধুর মধুর গতি সুঠাম। খেলত রাম। খেলছে কাদের নিয়ে? প্রিয় শ্রীরাম। খেলছে কারা কারা আছে? প্রিয় শ্রীরাম। উলুধ্বনি হরি হরি বল। সুদাম মেলি, প্রিয় শ্রীরাম সুদাম মেলি, প্রিয় শ্রীরাম সুদাম মেলি, প্রিয় শ্রীরাম সুদাম মেলি, প্রিয় শ্রীরাম সুদাম মেলি। খেলছে কোথায়? তপন তনয়া তিরেতে কেলি রে, আর তপন তনয়া তীরেতে কেলি রে। খেলছে কোথায়? তপন তনয়া। তপন মানে কে? সূর্য। তনয়া মানে মেয়ে, সূর্যের মেয়ে যমুনার তীরে। তপন তনয়া তিরেতে কেলি রে, আর তপন তনয়া তীরেতে কেলি রে। ধবলি শ্যামলি আওরি আওরি, ধবলি শ্যামলি আবরি আরি, আমার ধবলি শ্যামলি আওরি আওরি। ধবলি শ্যামলি আবরি আরি। ফুকর চল তু গানু রে, ফুকর চল তু গানু রে, ফুকর চল তু গানু রে, গানু রে গানু রে গানু রে গানু রে। খেলত রাম সুন্দর শ্যাম, মধুর মধুর গতি সুঠাম। খেলত রাম। আগমনি গম বেদের সার, আগমনি গম বেদের সার, আগমনি গম বেদের সার, আগমনি গম বেদের সার। লীলায় করে তো গঠ বিহার রে, আর নীলয় বিহার বটত বিহার রে। আবার লীলায় করে তো গোঠ বিহার রে, আর নীলয় করত বট
ঘটত বিহার রে। ও মায়েরা, এই যে ভগবানের খেলা না, আমাদের হিন্দুদের যে ভগবান কৃষ্ণ এই যে খেলা করছে, এই পথটা কে লিখেছে? হিন্দু নন, যিনি পথটি লিখেছেন তিনি একজন মুসলিম কবি। তিনি কে? এই যে আগম নিগম বেদর সার, তিনি সব তত্ত্ব জানেন। তাহলে সে কি মুসলমান একবার ভাবুন। আগম নিগম, হ্যাঁ, লীলায় করে তো গোঠ বিহার রে। আর লীলাই করত গোট বিহার রে। নাসির মামুদা, পদকর্তা নাসির মামুদ যবনকুলে জন্মগ্রহণ করে আমাদের হিন্দুদের কৃষ্ণের খেলার গান লিখেছে। কি সৌভাগ্য দেখো, আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ হয়ে কৃষ্ণের চরণে পুষ্প পর্যন্ত দিই না, কিন্তু একজন মুসলিম হয়ে তিনি ভগবানের খেলা নিয়ে গান লিখলেন। তিনি কে? নাসির মামুদা। নাসির মামুদ কি বলছে? আগম নিগম বেদের সার, লীলাই কেরাতে গোঠ বিহার। নাসির মামুদ করত হিয়াস, নাসির মামুদা কাটাতে হিয়াস, চরণে সাজানা কানুরে খেলত রাম সুন্দর শ্যাম মধুর মধুর উলুধ্বনি হরি 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 বল। খেলত রাম সুন্দর শ্যাম মধুর মধুর প্রতিশুতাম। খেলত রাম সুন্দর শ্যাম মধুর মধুর প্রতিশুতাম। খেলত রাম। ভগবান কৃষ্ণচন্দ্র খেলছে। খেলতে খেলতে ভগবান কৃষ্ণচন্দ্র দেখছে গগনে আর বেলা নাই। ঘরে তো ফিরে যেতে হবে। ও মায়েরা, খেলা কত সময় ভালো লাগে, খেলতে কত সময় ভালো লাগে। একটা বাচ্চা ছেলে দেখবেন খেলা করে, তাই না? যতক্ষণ সে কাঁদে নানা খেলনা দিয়ে তাকে খেলা নিয়ে ভুলিয়ে রাখা যায়, খেলনা দিয়ে। কিন্তু খেলতে খেলতে যখন মায়ের কথা মনে পড়ে, তখন আর তাকে ধরে রাখা যায়? আজকের ভগবান শ্রীকৃষ্ণ তাই বৃন্দাবনে সখাদের সঙ্গে খেলতে খেলতে কৃষ্ণের মায়ের কথা মনে পড়ে গেল। শ্রীরাম দাদা, ও দাদা ঘরে যাবে না? চলো চলো আমরা ঘরে ফিরে যাই। প্রথম পদ উত্তর গোষ্ঠর গাইছে, শ্রীরামকে বলছে, শ্রীরাম চলো এবার আমরা ঘরে ফিরে যাই, কারণ আমার মায়ের কথা মনে পড়েছে। ও মায়েরা, মায়ের কাছে সবাইকে একদিন ফিরে যেতে হবে, ঠিক হবে না? তুমি হও আর আমি হই। বেলা যখন ডুবে যাবে মায়ের কাছে সবাইকে যেতে হবে। এখানে অনেকে ভাবছে, দূর বাবা, আমার তো মা কবেই গত হয়ে গেছে, মায়ের কাছে যাবো কি করে? এই বেলা নয়, ওই যে বলছিলাম, বেলা সূর্য যখন ডুবে যাবে, তোমার দেহ থেকে যখন প্রাণ পাখি চলে যাবে, ও মায়েরা, আমরা মাকে আশ্রয় করে আসি তো, মাতৃ জঠর থেকে আসি, তাই তো? আবার ফেরার সময় মায়ের কাছে যেতে হয়। মৃতদেহটাকে নিয়ে কোথায় যাওয়া হয়? শ্মশান, গঙ্গা মায়ের